হাসিনার মতোই হাসিনা সরকারের প্রত্যেকটা সদস্য ছিল জঘন্যতম ব্যক্তি। প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে লাগবে 5 বছর বলেছিলেন বিনা ভোটের এমপি আরাফাত। তখন দেশ উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখনও মরিয়া শেখ হাসিনার সরকার। পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে, তার প্রমাণ যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা, মিরপুর 10, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা হুমকি ধুমকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর লাগবে শেষ হতে। যেসব টেলিভিশন সত্য ন্যায় সংবাদ তুলে ধরত তাদের কথায় কথায় সম্প্রচার বন্ধ করে দিতেন আরাফাত। এমন অভিযোগও করেছেন বিভিন্ন টেলিভিশনের শীর্ষ কর্মকর্তারা। এখন জেলে কত বছর থাকতে হবে আরাফাতকে তা তো তিনিই বলতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের সময় আরাফাত বেশ কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। কি ছিল তার সেসব বক্তব্যে, চলুন শোনা যাক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, সরকার যদি প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর লাগবে শেষ হতে। এত স্টোরেজ আছে, বলে দিচ্ছি আপনাদের। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করে নিজের বুক পেতে দিয়েছিলেন আবু সাঈদ। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের আইকনে পরিণত হন তিনি। তারপর থেকে প্রতিটি স্থানে ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়ে গড়ে তোলে প্রতিরোধ, নড়ে ওঠে স্বৈরশাসকের মসনদ। 22 জুলাই তখন আন্দোলন তুঙ্গে। এমন সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে নিহত আবু সাঈদ প্রসঙ্গকে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন, প্রমাণও পাওয়া গেছে আন্দোলনকারীদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদের ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। এসব উড়ো খবর কোথা থেকে পান আরাফাত? এখন বুঝবেন ড্রাগ কাকে বলে। তো আলী আরাফাত বিনা ভোটের এমপি হয়ে অনেক তো কথা বললেন, এবার রিমান্ডে গিয়ে আসল খবর ফাঁস করে দেন তো, কী কারণে তখন অন্ধ ছিলেন? সবাই জানে আপনি বিভিন্ন টকশোতে গিয়ে কিভাবে হাসিনাকে তেল মেরে ক্ষমতায় এসেছেন।